এইভাবে করতে করতে সন্তান একটা পর্যায়ে কোরআনের হাফেজ হয়ে যায়। এই সন্তানকে আল্লাহ তাআলা এত বড় বানায়া দেন, অন্যান্য মানুষ তার মুখের কথা শোনার জন্য চাতক পাখির মতো তার দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, বাপ মা খাইতে পারে না, ঠিক আছে, চলতে পারে না, কিন্তু সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, এখন দেখা যায় তার জন্য সবাই তাকে সম্মান করে। কোরআনওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ তাআলা চিরতরে লাঞ্ছিত করে দিয়েছে। 17 বছর কত রকমের জুলুম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আল্লাহ শেষ পর্যন্ত এমন ভাবে তাকে লাঞ্ছিত করেছেন, নিজের হাতের তৈরি করা জিনিস, নিজের ঘরের রান্না করা খাবারগুলো খেতে পারলেন না, সব ছেড়ে পালাতে হলো। কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করেছে, কোরআনওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে। আল্লাহ তাআলা তার শাস্তি এই দুনিয়ায় তাদেরকে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সে যদি কোনো ব্যক্তি মানুষের সঙ্গে জুলুম করে, এটা শাস্তি তো পরকালে আছে, দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা দেখাই দেয়। দুনিয়া তাদেরকে এই শাস্তি কিছু, আল্লাহ যে দুনিয়া তাদেরকে কিছু শাস্তি দিয়া এর একটা নমুনা দেখাই দেন যে আল্লাহ পরকালেও একটা দিবেন। কোরআনের সঙ্গে মিশলে সম্মান বেড়ে যায়। মাত্র 100 থেকে 150 টাকা দামের একটা রিয়াল, এই রিয়ালটা যখন এই কোরআনের সঙ্গে মিশে, যদি এই রিয়ালের সঙ্গে কারো পা লেগে যায়, সঙ্গে সঙ্গে সালাম করে না? কি কারণে? সম্মানিত কিতাব, সম্মানিত কোরআনের সঙ্গে পা লাগছে, এই কারণে সঙ্গে সঙ্গে সালাম করে। মাত্র সামান্য কাপড়, পাতলা কাপড়, পাতলা কাপড় কোরআনের গিলাফ লাগানো হয়, এই গিলাফটা যখন একটু পা লেগে যায়, সালাম করে না? বাচ্চার পা লাগলে বাচ্চাকে না বলে একে সালাম করে, মা সালাম করে, বাচ্চাকে সালাম করে। কোরআনের সঙ্গে লাগার কারণে রিহাবের দাম বেড়ে গেল, রিহাবের মর্যাদা বেড়ে গেল। এদিকে দেখবেন লক্ষ টাকার খাট যখন নষ্ট হয়ে যায়, ধরে ধরে যায়, ফালাইয়ে দেয়। 1000 টাকার কাপড়, 1000 টাকার কাপড়, 1000 টাকার পাঞ্জাবি, 1000 টাকার প্যান্ট শার্ট যখন একটু ময়লা হয়ে যায়, একটু ছিঁড়ে যায়, ফালাইয়ে দেয়। কিন্তু যখন কোরআনের সাথে থাকা যে কাপড়টা যখন ময়লা হয়ে যায়, ওটা যেমন তেমন জায়গায় ফালায় না, সম্মানিত জায়গায় রাখে। কোরআনের সঙ্গে মেশার কারণে তার সম্মান বাড়িয়ে দিয়েছে।